সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে ধানমন্ডির একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কিশোর মোতালিব হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ২৬ আগস্ট মোতালিবের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলাটি দায়ের করেন। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর ২ আসন থেকে টানা অষ্টমবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান খান। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে সিএমএম কোর্টে হাজির করার কথা রয়েছে। সেখানে আছেন সহকর্মী সাজিদ সরকার, যুক্ত আছেন আমাদের সঙ্গে। সাজিদ, শাহজাহান খানকে আদালতে কখন তোলা হবে এবং কতদিনের রিমান্ড দেওয়া হতে পারে, এ বিষয়ে কি তথ্য এসেছে আপনার কাছে? তিথি, আমরা জেনেছি কিছুক্ষণের মধ্যেই শাহজাহান খানকে কোর্টে তোলা হবে। এই কারণে কিন্তু সবকিছু প্রস্তুত করা হয়েছে, অর্থাৎ নিরাপত্তা থেকে শুরু করে এবং যে কোর্টে তোলা হবে ২৮ নম্বর কোর্ট, সেটিও প্রস্তুত করা হয়েছে। এবং এই যে মামলা হয়েছে, সেই মামলার যে তদন্তকারী কর্মকর্তা, তিনি ১০ দিনের রিমান্ড চাইবেন। এই ১০ দিনের রিমান্ড চাওয়ার যেটি কারণ, সেটি হচ্ছে যে শাহজাহান খান মূলত এই ঘটনায় ২৩ নম্বর আসামি। বাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রায় ১৭৫ জনের নাম উল্লেখ করে কিন্তু এই হত্যা মামলাটি দায়ের করা হয়েছে। এবং মামলা বিশ্লেষণ করে আমরা যেটি জেনেছি, সেটি হচ্ছে যে ১ থেকে ৪৫ জন যে নামগুলো আছে আসামি, তারা একেবারে প্রত্যক্ষভাবে তারা আসলে হুকুমদাতা হিসেবে তাদের নাম এসেছে। এবং বাকি ৪৫-এর পর থেকে যারা আছে, যাদের নাম উল্লেখ করা হয়েছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকা কলেজ সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস সহ প্রায় এই যে বাকি যাদের নাম এসছে, তারা প্রত্যেকেই কিন্তু তাদেরকে ১০৯ ধারায় অর্থাৎ সহযোগী হিসেবে এবং ৩০২ এবং ৩০৭ ধারা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ প্রত্যক্ষভাবে তারা আসলে জড়িত ছিল এই ঘটনার সাথে, অর্থাৎ হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, যে কারণে কেউ এই শাস্তি থেকে এড়াতে পারবে না। অর্থাৎ একটি হত্যাকাণ্ড ঘটার পর, হত্যাকাণ্ড ঘটার আগে যারা আসলে হুকুম দিয়েছেন, এবং সেটি আসলে গোপনে বৈঠকের মাধ্যমে হতে পারে, সেটা মোবাইলের মাধ্যমে হতে পারে, সেই ধারাগুলো উল্লেখ করে কিন্তু এই মামলাটি করা হয়েছে। এবং মামলার পরবর্তীতে এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি, এই যে ২৩ নম্বর আসামি সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, তিনি ২৩ নম্বর আসামি হিসেবে তাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার পর তাকে কিন্তু আজকে কোর্টে তোলা হবে। আমরা যদি একটি শাহজাহান খানের তার হিসেবটা বলি, তিনি নৌ পরিবহন মন্ত্রী থাকাকালীন তিনি বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসিতে যে আধিপত্য বিস্তার করেছিলেন এবং সেখানে যে সমস্ত প্রকল্পগুলো ছিল, সেই প্রকল্প অধিকাংশই আসলে তিনি বা তার সহযোগী, তার আত্মীয় স্বজন থেকে শুরু করে একেবারে যারা কিনা আসলে তার মনোনীত ঠিকাদার ছিলেন, তাদেরকে তিনি কাজ পাইয়ে দিতেন। এবং একই সাথে এই মন্ত্রণালয় এবং এই অধিদপ্তরে যারা চাকরি করতেন, একমাত্র তার অনুসারে না হলে তারা কেউ আসলে এই মন্ত্রণালয় কিংবা অধিদপ্তরে কিন্তু আসলে কাজ করতে পারতেন না। এবং বলা যায় যে মাদারীপুরের বিশাল একটা সিন্ডিকেট নিয়ে এই নৌ পরিবহন মন্ত্রণালয় কিন্তু আসলে চলছিল, যার ফলে কিন্তু আমরা দেখেছি যে বিআইডব্লিউটি এবং বিআইডব্লিউটিসিতে কোন ধরনের উন্নয়ন হয়নি। যে উন্নয়ন প্রকল্পগুলো নেওয়া হয়েছে, সেই উন্নয়ন প্রকল্পগুলো অধিকাংশই কিন্তু আসলে ভেস্তে গিয়েছিল এবং এই প্রকল্পগুলো থেকে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। কিন্তু যদিও তাকে আসলে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু পরবর্তীতে রাষ্ট্রপক্ষের আইনজীবী যারা রয়েছেন বা বাদীপক্ষের আইনজীবী যারা রয়েছেন, তারা যদি এই বিষয়গুলো আসলে উল্লেখ করেন, পরবর্তীতে হয়তোবা এই মামলার প্রক্রিয়াগুলো আরো তদন্ত চলবে। জি, সেটি সময়ের সাথে সাথে বোঝা যাবে। তবে বলছিলেন কিছুক্ষণ পর আদালতে তোলা হবে এবং রিমান্ডও চাওয়া হবে। এ বিষয়ে নিশ্চয়ই আপনার কাছে নতুন খবর আসলে আবারও যুক্ত হব। সহকর্মী সাজিদ সরকার যুক্ত ছিলেন সিএমএম কোর্ট থেকে।